আচ্ছা, দাদা, সৃজন সাথীর এই যে পথ চলা, এই যে অনুষ্ঠান, আজকে প্রায় 60 জন শিল্পীকে নিয়ে আজকের অনুষ্ঠান, আপনি আজকে বিশেষ অতিথি হিসেবে এসেছেন, কি বার্তা দেবেন সৃজন সাথীর উদ্দেশ্যে? সৃজন সাথীর প্রথম অনুষ্ঠান থেকে প্রতিটি অনুষ্ঠানে আমি বিশেষ অতিথি রূপেই উপস্থিত থাকি। কারণ হচ্ছে সৃজন সাথীর যে কর্ণধার সুজাতা ঘোষ, এবং যে পেছন থেকে সমস্ত কিছু থাকেন তার নাম হচ্ছে সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষের একটি বিখ্যাত প্রকাশনী ছিল রবিমতক প্রকাশনী। সেই রবিমতক প্রকাশনীর মারফত এই সামনেই সেন্ট্রাল অ্যাভিনিউর ওই জীবন মানে লাইফ ইন্স্যুরেন্স ভবনে 14 তলায় আমরা নিয়মিত আড্ডা মারতাম, 17টা পত্রিকায় লিখতাম। আমার লেখালেখিটা প্রথম দিকের শুরুর সেই সময়টা সোমনাথ ঘোষদের সঙ্গে প্রতি শনিবার আমাদের আড্ডা হতো, ফলে 40 বছরের সম্পর্ক। আর আমার লেখক জীবনও প্রায় 40 বছর, আরো বেশি একটুখানি হয়তো। আমার 53টা কবিতার বই, 58টা কবিতার ফোল্ডার, 9000 লেখা প্রকাশিত হয়ে গেছে। আমি ফেসবুক জগতে আসার আগেও কেন্দ্রীয় সরকার, সংবাদপত্র, টিভি চ্যানেল থেকে পুরস্কৃত। আমি ফেসবুক জগতে এসে শর্ত ছাড়া, অর্থ ছাড়া আমি নানা রকম পুরস্কারে পুরস্কৃত। আর ফলে সৃজন সাথীর সঙ্গে আমার লেখালেখির ব্যাপারে জন্য অটুট। এরা আমার প্রায় 3খানা কবিতার বইও প্রকাশিত করেছে সমাজধারা পত্রিকার পরিবেশনায়। ফলে এদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, লেখার সম্পর্ক, সাহিত্য সংস্কৃতির সম্পর্ক। আর আমি হচ্ছে লেখালেখির হোল টাইমার। বড় পত্রিকা থেকে ছোট পত্রিকা, সব পত্রিকায় লিখি। আর বাউন্ডুলে জীবনযাপন করি, একলা মানুষ। ঘর নেই, দৌড় নেই, খালি লেখালেখি আছে। যেখানে থাকি রাশি রাশি বই আছে, রাশি রাশি পুরস্কার আছে। এছাড়া আমার কোনো পার্থিব সম্পদ নেই। আর মনে করি যে প্রতিটা মানুষ যেন সাহিত্যমুখী হয়, কারণ সাহিত্যমুখী হলে পরে তার মধ্যে হিংসা, লোভ, বিদ্বেষ এগুলো কমে যাবে। মানুষ যদি শিল্প চর্চার মধ্যে থাকে, তার কুটিল স্বভাবটা অনেকটাই সরল হয়ে যায় বলে আমার ব্যক্তিগত ধারণা, ভুলও হতে পারি। তবে আমি মনে করি আমরা সবাই মিলে বেঁধে বেঁধে থাকুন, একে অপরকে হিংসা না করে ভালোবেসে সৃজন সাথী সহ অন্যান্য সংগঠনের অনুষ্ঠানকে আরো বেশি বেশি করে সাফল্যমণ্ডিত করে তুলুন। কেন একটা অশুভ পরিবেশ, একটা এমন সকাল যা রাতের চেয়ে অন্ধকার, সেই সকালের মধ্যে দিয়ে আমরা পথ চলছি। তাই আমাদের সচেতন থাকতে হবে যে সাহিত্য সংস্কৃতি বা শিল্প সংস্কৃতির মাধ্যমে আমরা আলোকবর্তিকা চারদিকে ছড়িয়ে দিতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমার এই চ্যানেলের মারফত আমরা যার বক্তব্য শুনছেন প্রত্যেককে বলবো, আসুন আমরা সকলে মিলে একটা সুস্থ প্রতিরোধ গড়ে তুলি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে। সকলকে আমার ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা। আমার নাম কবি কৌশিক গাঙ্গুলি। ধন্যবাদ। থ্যাংক ইউ।